আজকের গল্পের নাম অন্ধকারে পাবে আলো। তো চলো গল্পটা শুরু করি। ফারাজ ঢাকার অদূরে এক পুরনো বাড়িতে তার স্টুডিও চালায়। ছোটবেলা থেকেই তার ছবি আঁকার হাত ছিল দুর্দান্ত, তবে কয়েক বছর আগে তার মা অদ্ভুতভাবে নিখোঁজ হওয়ার পর থেকে সে নিঃসঙ্গ জীবনযাপন করছে। একদিন সে তার পরিত্যক্ত বাড়ির আঙিনায় একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির প্রথম পাতায় লেখা, অন্ধকারের মাঝেই খুঁজে পাবে আলো। ফারাজ ডায়েরি খুলে বিভিন্ন অদ্ভুত চিত্র ও লেখা দেখে বিভ্রান্ত হয়। এদিকে শানা তার পেশাগত জীবনে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে ব্যস্ত। শহরে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, বিখ্যাত শিল্পী ও লেখকরা নিখোঁজ হয়ে যাচ্ছেন। শানা সেই রহস্য নিয়ে কাজ করতে গিয়ে জানতে পারে, নিখোঁজ হওয়া ব্যক্তিদের শেষবার দেখা গিয়েছিল জাহরা নওরিনের গ্যালারির কাছে। শানার অনুসন্ধানের মাঝেই তার ফারাজের সঙ্গে দেখা হয়। শানা ফারাজকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করে, শানা, আপনার ছবি এত জীবন্ত কেন? এসব কি আপনার কল্পনা নাকি বাস্তব কিছু? ফারাজ, কিছু কল্পনা বাস্তবের চেয়েও বেশি বাস্তব হতে পারে, তবে আমার কাজের মধ্যে লুকিয়ে থাকা রহস্য আমি নিজেও জানি না। ফারাজের উত্তরে শানা আরও কৌতূহলী হয়। সে খুঁজতে খুঁজতে ফারাজের মার নিখোঁজ হওয়ার ঘটনাও আবিষ্কার করে। এদিকে আব্দুল্লাহ, যে শানার ঘনিষ্ঠ বন্ধু, তাকে সাবধান করে, আব্দুল্লাহ, ফারাজের কাছ থেকে দূরে থাকো। তার বাড়ির ইতিহাস অন্ধকারে ঢাকা। একদিন শানা জানতে পারে জাহরা নওরিন তার সংগ্রহে থাকা ফারাজের মায়ের একটি চিত্র বিক্রি করতে চায়। ছবিটি দেখে শানা বুঝতে পারে এটি কোনো সাধারণ ছবি নয়, এর মধ্যে এক ধরনের কৌশল লুকিয়ে আছে। ফারাজ ও শানা মিলে সিদ্ধান্ত নেয় তারা জাহরার গ্যালারিতে যাবে। সেখানে তারা আবিষ্কার করে রিদওয়ান ও জাহরা একসঙ্গে একটি গোপন চক্র পরিচালনা করছে, যেখানে শিল্পীদের মেধা কাজে লাগিয়ে তারা জীবন্ত ছবি তৈরি করছে। এই ছবিগুলোর মাধ্যমে নিখোঁজ হওয়া মানুষের আত্মা বন্দী করে রাখা হয়। রিদওয়ান যখন ফারাজ ও শানাকে গ্যালারির ভেতরে ধরে ফেলে, তখন তাদের সামনে পুরো চক্রের রহস্য উন্মোচিত হয়। রিদওয়ান ফারাজকে বলে, রিদওয়ান, তোমার মা এই কাজের একজন অংশীদার ছিলেন। তিনি আমাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলেন, তাই তিনি। এই কথায় ফারাজের হৃদয় ভেঙে যায়। সে বুঝতে পারে তার মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। ফারাজ নিজের প্রতিভা ব্যবহার করে একটি চমৎকার পরিকল্পনা সাজায়। শানা ও ফারাজ মিলে গ্যালারির ভেতরের সমস্ত ছবি ধ্বংস করার জন্য আগুন লাগানোর চেষ্টা করে। ঠিক তখনই আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয় এবং ফারাজদের সাহায্য করে। রিদওয়ান ও জাহরা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু ফারাজ আগুনের ভেতরে দাঁড়িয়ে তার মায়ের আঁকা একটি বিশেষ ছবি বের করে। ছবিটি ছিল একটি চাবির মতো, যা চক্রের সমস্ত রহস্য ভাঙতে পারে। শেষ মুহূর্তে ফারাজ সেই ছবিটি ব্যবহার করে সমস্ত বন্দী আত্মাকে মুক্তি দেয়। গ্যালারিতে আগুন ধরে যায়। রিদওয়ান ও জাহরা পালানোর চেষ্টা করলেও পুলিশের হাতে ধরা পড়ে। শানা ও ফারাজ জীবনের নতুন অধ্যায় শুরু করে। ফারাজ তার মায়ের স্মৃতি থেকে শক্তি পায় এবং নতুন জীবনের পথে এগিয়ে যায়। অন্ধকার যত গভীরই হোক না কেন, আলোর এক ক্ষীণ রশ্মি সবসময় জ্বলে থাকে। শুধু সেটি খুঁজে পাওয়ার সাহস থাকতে হয়। তো আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকো।